হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে ফর্টিগেট ভিএম অর্থাৎ ফর্টিনেটিভ ফায়ারওয়াল যে ভিএম প্রোভাইড করে, তো এই ভিএম গুলো কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এখানে মূলত আজকে আমি ভিডিওটিতে দেখাবো কিভাবে তার মেমোরি অর্থাৎ র্যাম কাস্টমাইজ করতে হয়, ইনক্রিজ ডিক্রিজ করতে হয়, প্রসেসর বাড়ানো কমানো করা যায়। তো এই ভিডিওটিতে আমি আজকে এই দুটি বিষয় আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিই। তো আমরা দেখুন, আমরা ফর্টিগেট এখান থেকে আমি কিন্তু সিলেক্ট করেছি। আমার এই ফর্টিগেটটি সিলেক্ট করার পরে আমি মেমোরিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখুন, আমরা এখান থেকে টাইপ করে দিতে পারি। যদি আমরা অনেক সময় প্রসেসিং স্পিড দেখা যাচ্ছে যে খুবই ভেরি ফিউ, তো সেই ক্ষেত্রে আমরা যদি র্যাম বাড়িয়ে দিই এবং প্রসেসর বাড়িয়ে দিই, তাহলে আমাদের এই ভিএম এর প্রসেসিং পাওয়ার কিন্তু স্মুথ হবে। তো সেজন্য আমি এখানে 2048 করে দিতে পারি। দেখুন, এখানে আমরা টাইপ করে দিতে পারি যে 2048 অর্থাৎ এমবি, এখানে 2GB। আবার আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে এই যে 2GB করে দিলাম। এরপরে আমরা এখান থেকে ওকে করে দিলে আমাদের এটি দেখুন 2GB হয়ে গেছে আমাদের কিন্তু র্যাম বা মেমোরি। আবার যদি এটা ডিক্রিজ করতে চাই, জাস্ট ডাবল ক্লিক করে আমরা যদি কমাইতে চাই, আবার এখান থেকে ড্রাগ করে আমরা কিন্তু আবার 1GB করে দিতে পারি। সো আমি এখন 2GB রেখে দিচ্ছি, 1GB করলাম না। এরপরে আমাদের প্রসেসরের উপর ডাবল ক্লিক করব। প্রসেসরের উপর ডাবল ক্লিক করে আপনার ফিজিক্যাল যে কম্পিউটার বা সার্ভার আপনারা ইউজ করবেন, সেটির উপরে কিন্তু আপনার বেস করে কিন্তু এই ভার্চুয়াল মেশিনের র্যাম রোম আপনারা অ্যালোকেট করবেন। দেখা যাচ্ছে আপনার ফিজিক্যাল পিসিতে আছে 8GB র্যাম, আপনি ভার্চুয়ালি দিয়ে দিয়েছেন আপনার 8GB। আসলে এটা কিন্তু হবে না, এটি আপনারা খেয়াল রাখবেন। দেখবেন যে ফিজিক্যাল পিসি চলার মতো ক্যাপাসিটি রেখে আপনার র্যাম এখানে অ্যালোকেট করবেন। সো এখানে প্রসেসর দেখুন, আপনারা অবশ্যই যে আমরা পার্সোনাল যে ডেস্কটপ ল্যাপটপ গুলো আমরা ইউজ করি, সেখানে আমাদের কোর প্রসেসর কিন্তু একটাই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। অনেকের স্পেশাল ভাবে বা গেমিং এর জন্য তৈরি করে নেয়, সেক্ষেত্রে হয়তো সার্ভারের জন্য একাধিক প্রসেসর থাকতে পারে বা থাকে। এখানে আবার একটি প্রসেসরের আন্ডারে মাল্টিপল কোর থাকে। সো আমাদের এখানে মাল্টিপল কোর রয়েছে, তো প্রসেসর একটাই, আমাদের কিন্তু কোর মাল্টিপল আছে। দেখুন, আমার এখানে 8টা পর্যন্ত কোর রয়েছে। তো এখানে আমি আমার সুবিধা মতো ধরুন আমি 2 কোর এখানে সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু আপনার কোর টু কোর সিলেক্ট করলে এখানে আমাদের যে বাম পাশে যে ইয়েটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দুটি প্রসেসর শো করতেছে। অ্যাকচুয়ালি কিন্তু দুটি প্রসেসর না, এটি হলো দুটি কোর শো করতেছে। এখানে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। তো আমি এখানে ওকে করে দিচ্ছি। দেখুন, আমার দুইটি প্রসেসর এখন দুটি কোর অ্যালোকেটেড হয়ে গেছে। এটি কিন্তু আসলে আমাদের দুটি কোর, দুটি প্রসেসর না। এখানে দেখুন নাম্বার অফ প্রসেসর কিন্তু আমাদের একটি রয়েছে। তো ভিউয়ার্স, এখন যদি আমরা আমাদের এই ভার্চুয়াল মেশিনটিকে ওপেন করি, তাহলে দেখুন আমাদের খুব দ্রুত এটি পাওয়ার অন করে খুব দ্রুত অন হয়ে যাবে। পাওয়ার অন করলাম। বিশেষ করে আপনারা যখন ফর্টিগেট ফায়ারওয়াল বা ফর্টি অ্যানালাইজার আপনারা ভিএম নিয়ে কাজ করবেন, তখন আপনাদের এগুলো কাস্টমাইজ করার অনেক প্রয়োজন হবে। দেখা যাচ্ছে আপনাদের লগের উপর ডিপেন্ড করেও আপনাদের পরিমাণ ট্রাফিক ব্রাউজ হইতেছে, সেক্ষেত্রে আপনাদের হার্ড ডিস্ক ক্যাপাসিটি, র্যাম, প্রসেসর এগুলো ইনক্রিজ করা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো দেখে রাখুন, আপনাদের হেল্প হবে। তো ভিউয়ার্স, আমার ভার্চুয়াল মেশিনটি কিন্তু এখন স্টার্টিং, এই যে দেখুন স্টার্টিং হয়ে অলরেডি
স্টার্ট হয়ে গেছে। এখন লগ ইন ইন্টারফেসে চলে এসেছে লগ ইন কনসোল। এখন আমি এখানে আমার ইউজার দিয়ে আমি লগ ইন করছি। দেখুন আমি সাকসেসফুলি লগ ইন করেছি। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার দিয়ে কনসোল থেকে ভাষাটি বের করে নিয়ে আসলাম। এখন যদি আমরা ভিএম এর উপর ডাবল ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো? দেখুন আমরা এখন যদি সেটিং এ যাই, সেটিং এ আসার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে কিন্তু র্যাম ইনক্রিজ ডিক্রিজ আমরা করতে পারছি। এখন যদি আমরা এখানে 1 জিবি করে দিতে পারবো কিনা, দেখুন এখানে এটা কিন্তু লক হয়ে আছে। এর হচ্ছে হট রিমুভ অফ র্যাম ডিসেবল ফর দিস ভার্চুয়াল মেশিন। এখানে হট রিমুভ আমরা কিন্তু করতে পারবো না, কিন্তু এটি হবে না। আমরা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার যদি আমরা সেটিং এ যাই, দেখুন আমাদের কিন্তু 2 জিবি রয়েছে। সো আপনারা যে এই ইনক্রিজ ডিক্রিজ এর কাজগুলো র্যাম বাড়ানো কমানো এবং প্রসেসর বাড়ানো কমানো এগুলো কিন্তু আপনারা ভার্চুয়াল মেশিন পাওয়ার অফ অবস্থায় আপনাদের করতে হবে। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের আরেকটি ভিডিও কিভাবে হার্ড ডিস্ক ড্রাইভ এক্সপান্ড করতে হয়, ক্যাপাসিটি এক্সপান্ড করতে হয় এবং ফিজিক্যাল হার্ড ডিস্ক ড্রাইভ লোকেশন থেকে একটি লোকেশন থেকে আরেকটি ফিজিক্যাল হার্ড ডিস্ক ড্রাইভ অ্যাড করে বা আলাদা একটি ড্রাইভ পার্টিশনে আপনাদের এই ভার্চুয়াল হার্ড ডিস্কটিকে আপনারা মাইগ্রেট করতে পারেন। সেই ভিডিওটি আপনারা ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো এইভাবে আপনারা আপনাদের ভিএম কে কাস্টমাইজ করতে পারেন। তো থ্যাংক ইউ ভিউয়ার, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।